নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও ফিরে এসেছি আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে তোমাদের সামনে। আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির 3 নম্বরের প্রশ্ন উত্তর। শব্দসীমা কম বেশি 60টি শব্দ, ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। ঠিক আছে, দেখো তাৎপর্য ব্যাখ্যা করতে বলেছে যে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। দেখতেই পাচ্ছ যে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, এই কথাটির তাৎপর্য কী? কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় দেবী চণ্ডীর নির্দেশে কলিঙ্গ দেশে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। কালো মেঘে আকাশ ঢেকে যায়, প্রবল মেঘ গর্জনে প্রজারা চিন্তিত হয়ে পড়ে, ঝড়ের তাণ্ডবে তারা ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। সবুজ শস্যের ক্ষেত যা ছিল সেগুলো ধুলোয় ঢেকে যায়। বৃষ্টি এতটাই তীব্র হয় যে কবি মনে করেন 8টি দিকের পাহারাদার 8টি হাতি ঐরাবত যেন পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম এবং সুরপ্রতীক যেন তাদের সুরের সাহায্যে চার মেঘে জল দিচ্ছে, আর তারই ফলে প্রবল বৃষ্টিপাতে চারপাশ জলে ডুবে গেছে। তাই বলছে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। বুঝতে পারছো লেখাটার মানে? তার মানে এটাই লিখতে হবে তোমাদের। এই উত্তরটা যদি তোমরা পুরোপুরি লিখতে পারো, মোটামুটি 3 বা 3.5 তোমরা ভালোভাবে পেয়ে যাবে। তো প্রশ্নটা ভালো করে মুখস্থ করো। আর দেখতেই পাচ্ছ এখানে একটি স্কুলের নাম দেওয়া আছে। তো এই স্কুলে পরীক্ষায় পড়েছে, সব স্কুলের নাম দেওয়া সম্ভব হয়নি, তো সেই জন্য দেয়নি, কিন্তু এর থেকে বুঝতে পারছো যে এই প্রশ্নটা তোমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো আজকে এখানে আলোচনা শেষ করছি। আর বলে রাখি, যদি তোমাদের আলোচনা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা কমেন্টসে লিখে জানিও কেমন লাগছে, আর নতুন কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও কেমন। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রিপশান করে ফেলো, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি।